আজকে আমরা ক্লাস 7 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটি দেখে নিই। তো প্রশ্নপত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন এই প্রতিটা প্রশ্ন আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নেব। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দাগে বলা হচ্ছে রিড দ্য ফলোইং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে প্রথমে তোমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে লেসন 10 থেকে, যেটা তোমাদের যেটা রয়েছে দ্য ইকোয়িং গ্রিন, সেখান থেকে এই পোয়েমটি তুলে দেওয়া হয়েছে। এটা পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে, যেগুলো প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে নাম্বার এতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 3 = 3। অর্থাৎ এখানে এই যে বাক্যগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে লিখতে হবে। যে পোয়েমটা আমাদের এখানে দেওয়া হয়েছে সেখানে সেটা পড়তে হবে, সেখান থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। এরপর নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রতিটার মান 2 করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। তারপর দেখো নাম্বার সিতে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইওর আনসার। অর্থাৎ এটা কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা লিখতে হবে, এবং তার সপক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে, ঠিক আছে। তা কেন ভুল অথবা কেন ঠিক সেটার সম্পর্কে, সেটা সাপেক্ষে তোমাকে একটা উত্তর লিখতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, এবং প্রতিটার মান 2 নম্বর করে দেওয়া আছে, 3 × 6 নম্বর, ঠিক আছে। স্টেটমেন্টগুলো তোমরা কিন্তু এই পোয়েমটা যেগুলো পড়বে সেখান থেকে কিন্তু পাবে, সেখান থেকে তোমাদের বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, এখানটা একটি দেওয়া আছে এবং বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটাকে পড়তে হবে, কয়েকবার পড়তে হবে তোমাদের, ভালোভাবে পড়ে নেওয়ার পর এখানে যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলো কীরকম দেওয়া আছে আমরা দেখে নিই। নাম্বার এতে দেওয়া আছে পিক আউট দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটা এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এখানে দেখো 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটার যে মান সেটা 1 নম্বর করে দেওয়া আছে, 5 × 5 নম্বর। তো সঠিক উত্তরটা পাচ্ছে এখানে কিন্তু টিক দিতে হবে। এখানে দেখো অপশান দেওয়া আছে, 4টি করে অপশান দেওয়া আছে, ঠিক আছে। 3টি করে অপশান দেওয়া আছে ABC, তো সঠিক উত্তর পাচ্ছে টিক দিতে হবে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 2 নম্বর করে, ঠিক আছে। 5 × 10 নম্বর দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে সেখান থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এরপর যেটা রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। এখানে নাম্বার 3 দেওয়া আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। এখানে এই যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, বিউটিফুল, লার্জ, ইয়েস্টারডে, হাই, এগুলো সঠিক ডিগ্রিটা কিন্তু আমাদের শূন্যস্থানে বসাতে হবে। হাই এর কোনটা হবে, হাই, হায়ার, হাইয়েস্ট 3টি হয়, তো সঠিকটা এখানটা এই শূন্যস্থানে বসাতে হবে। ঠিক, যেমন দেখো দ্য হিমালয়াস আর দ্য কী হবে, হাইয়েস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে হিমালয় যে পর্বত সেটা হচ্ছে সব থেকে উঁচু আর কি, তো এখানে আবার হাইয়েস্ট হবে, ঠিক আছে। সেরকম করে এখানে যেটা হবে সেগুলো এখানে লিখতে হবে। নাম্বার 4, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। তো এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে, কোন শব্দটা কোথায় বসে সেটাকে সঠিকভাবে এখানে বসাতে হবে। যেমন প্রথমে কি অ্যাজ দেওয়া আছে, ড্যাশ অ্যাজ আ ফক্স, এখানে কি হবে অ্যাজ কিউনিং মানে হচ্ছে ধূর্ত, অ্যাজ আ ফক্স মানে খ্যাকসেলি বা শেয়ালের মধ্যে ধূর্ত। তো এরকম করে এখানে বসাতে হবে কোন শব্দটা কোথায় হবে, ঠিক আছে। 5টির জন্য এখানে 5 নম্বর দেওয়া আছে। এরপর যেটা রয়েছে নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো এখানে সঠিক ভার্ব যেটা হবে সেটা শূন্যস্থানে এখানে বসাতে হবে, মানে ইজ আর দেওয়া আছে। তো এখানে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার। তো এখানে দেখো যদি সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ হবে, আর প্লুরাল সাবজেক্ট হলে আর হবে, ঠিক আছে। এগুলো তোমরা জানো। যেমন এখানে অ্যাম আর ইজ দেওয়া আছে, কোনটা হবে সেটা লিখতে হবে। এখানে লুকস আর লুক আছে, কোনটা হবে সেটা এখানে লিখতে হবে, সঠিক ভাবটা শূন্যস্থানে বসাতে হবে। 5টির জন্য এখানে 5 নাম্বার দেওয়া আছে। এরপর নাম্বার 6, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এই যে এখানে অ্যাডভার্বগুলো দেওয়া আছে সঠিক জায়গায় বসাতে হবে। হি স্পিক্স মানে সে কথা বলে, সফটলি মানে হচ্ছে নম্রভাবে বা মৃদুভাবে, তো সি স্পিক্স সফটলি, ঠিক আছে। এরকমভাবে এই যে ওপেন দেওয়া আছে, নেভার দেওয়া আছে, এই বাক্যের মধ্যে কোন জায়গায় এগুলোকে বসালে বাক্যটা সুন্দর হবে সেই সঠিক জায়গায় বসাতে হবে। তারপর সেকশন সিতে দেওয়া আছে রাইটিং স্কিল। এখানে রাইটিং স্কিলে দেখো 7 নম্বর দাগে, রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড আ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট। এখানে একটি গল্প লিখতে বলা হচ্ছে এই আউটলাইনগুলোর সাহায্যে, এবং এই গল্পটার একটি টাইটেল লিখতে বলা হচ্ছে বা নাম দিতে হবে, এবং তার একটা নীতি কথা লিখতে হবে, মোরাল লিখতে হবে।
দেখো এখানে একটা সেই রাখাল বালকের সম্পর্কে একটি গল্প এখানে দেওয়া আছে। সেই রাখাল বালক প্রতিদিন সেই বাঘ বাঘ করে চিৎকার করতো, আর গ্রামবাসীরা চলে আসতো। তারপরে একদিন সত্যি সত্যিই বাঘ চলে এসেছিল এবং সেদিন আর কেউ আসেনি, ঠিক আছে। তো সেই গল্পটা এখানে দেওয়া আছে, সেটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো এখানে 8 নম্বর দেখে যেটা রয়েছে, রাইট আ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম নট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিডিং নিউজ পেপার। অর্থাৎ নিউজ পেপার মানে কি, খবরের কাগজ পড়ার যে ইম্পর্টেন্স বা গুরুত্ব কি, সেটা তোমার ছোট ভাইকে উপদেশ দিয়ে একটা চিঠি তোমাকে লিখতে হবে। ছোট ভাইকে একটা চিঠি লিখতে হবে যে খবরের কাগজ পড়ার গুরুত্ব কি রয়েছে, সেটা সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। এই দুটি লেটার এখানে তোমাদের রাইটিং রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নপত্র তোমরা একবার প্র্যাকটিস করবে অবশ্যই, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।